অবৈধ বিদেশিদেরকে নিয়ে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের কঠোর নির্দেশনা। যে সকল বিদেশি কিংবা বিদেশি ঘোষিত নাগরিক অসমে রয়েছেন তাদের বিপদ নিশ্চিত হয়ে পড়েছে। তাদের ভূমির অধিকার থাকবে না, তাদের নথিপত্র, ভোটার আইডি এসব জমা দিতে হবে সরকারের কাছে, তা উল্লেখ করা হয়েছে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে। এবং তাদের বিরুদ্ধে, অর্থাৎ যে সকল বিদেশি নাগরিক রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। তাদের বিনামূল্যের প্রকল্প বা হিতাধিকারী প্রকল্প থেকে তাদের নাম বাতিল করা হবে। ইতিমধ্যে বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে বিদেশি ঘোষিত নাগরিকদের বিরুদ্ধে। অবৈধ বিদেশিদেরকে নিয়ে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের নির্দেশনা। সরকারের হাতে জমা দিতে হবে জমির নথিপত্র, ভোটার আইডি। হিতাধিকারীর প্রকল্প থেকে কর্তন করা হবে অবৈধ বিদেশিদের নাম। বিদেশি ঘোষিত লোকদের ভূমির অধিকার থাকবে না। বহিরাষ্ট্রের বিদেশিদের নামে থাকা ভূমি অধিগ্রহণ করতে হবে সরকারকে, যার জন্য সরকারকে নিয়োগ করতে হবে নোডাল অফিসার। এবং উচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে জানানো হয়েছে প্রয়োজনে তাদের জীবন জীবিকার জন্য ওয়ার্ক পারমিট প্রদান করা হবে। তার মানে হলো বেঁচে থাকার জন্য কাজ করার সুবিধা থাকবে। বিদেশি ঘোষিত নাগরিকদের সুবিধা মাত্র স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে অধিকার থাকবে। রাজ্য সরকারের শপথনামা অনুযায়ী 1966 সাল থেকে এখনো পর্যন্ত 23,281 জন বিদেশি শনাক্ত করা হয়েছে। কুদ্দুস সালের একটি আবেদনের ভিত্তিতে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের পক্ষে বিশেষ নির্দেশনা জারি করেছেন ন্যায়াধীশ অচিন্ত মল্ল বেজ বড়ুয়া এবং রবিন ফুকন।